আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন নি? আজকের নতুন রেসিপি নিয়ে আসলাম একটা টমেটো, বেগুন, আলু দিয়ে রুই মাছ। আমি রুই মাছটা ভেজে নিচ্ছি, এখন মশলাটা কষাইতেছি। তারপরে মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ দিয়েছি। এখন মশলাটা লাল করতেছি। তারপরে আপনার বেগুনটা, আলুটা দিয়ে দিব। হালকা একটু বোনা হয়ে গেলে অলরেডি লাল কালো ইচ্ছা করছে। এখন আমি বেগুনটা, আলুটা দিয়ে দিব। দেখতে থাকেন। এখন আমি আলুটা দিয়ে দিছি। এই হলো মাছ, রুই মাছ ফ্রাই করতে রেখেছি। আমি হালকা নাড়াটা দিব। দেখেন কি সুন্দর খাবার আসছে। আপনারা হয়তো বলবেন, ভিডিওতে বেগুন এত বড় বড় পিস করছে কেন? এই দেশের বেগুন যত বড় রাখা যায় তত ভালো, এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর রুই মাছটা আপনার অনেক সুন্দর মজা লাগে। আগে বড় খেয়েছি, আপনার রেসিপিটা দেখেন নাই। আমাদের বাংলাদেশে পাওয়া যায় লম্বা বেগুন, এই দেশে সাদা বেগুন, যেটা গোল বেগুন বলে আমরা বাংলাদেশে। এখন আমি ঢেকে দিব। এই হলো আমার রেসিপি আজকের। আমি আপনার বেগুনটা কষানো হয়ে গেলে হালকা পানি দিব। তরকারি হয়ে গেলে লাস্টে আপনার বেগুন, টমেটো দিয়ে দিব। সবাই কমেন্টে জানাবেন কীরকম স্বাদ হবে। ইনশাল্লাহ আমার আইডিয়ার মতো আপনারা পাকাবেন, ইনশাল্লাহ মজা লাগবে। এখন আমি হালকা নিয়ে দিব যাতে বেশি না লাগে। দেখুন বেগুনের কালারটা কীরকম আসছে। আমার কষা হয় নাই, আবার 2 মিনিট কষাবো। তার আগে আপনার কমেন্টে জানাবেন মাছটা ফ্রাই কীরকম হয়েছে। ওকে, সবাই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ নতুন নতুন রেসিপি পেতে। আর আজকের রেসিপি বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছ। এখন আমি নাড়া দিব। হয়ে গেছে গা। এখন পানি দিব।
পানি দেওয়ার আমরা মাছটা দিয়ে দিব। মাছ মতো পানি দিয়ে দিব। বাস হয়ে গেছে। এখন জালটা বাড়িয়ে দিব। হালকা বড় আসলে আমি মাছটা দিয়ে দিব, যাতে আপনার তরকারিটা হয়ে যায়। এই হলো মাছ। মাছটা দিয়ে দেবো এখন। মাছটা আমি দিয়ে দিছি। ওকে, সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী রেসিপি দেখতে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।